সোনারপুরের দিকে নজর রাখি। সোনারপুরের সালিশি সভায় মহিলাকে নির্যাতনের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মুজিদ খাঁ এবং অরবিন্দ সর্দার। সোনারপুরের শাসক কর্মীর তালিবানি শাসন প্রতাপনগরে জমি দখল থেকে পারিবারিক বিবাদ মেটাতে সালিশি সভার নামে রীতিমতো অত্যাচার চালানো হয়। বাড়িতে মহিলাদের ডেকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে। আর এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। অর্পণ আমাদের প্রতিনিধি রয়েছে। অর্পণ, কি খবর রয়েছে? আর এই যে এত রকমের প্রচার চালানো হয়, এত সচেতনতা, এত কড়াকড়ির কথা বলা হয়, সবকিছুই কি তাহলে ব্যর্থ? এই ধরনের ঘটনা আবারও উঠে আসছে। একদমই, দেখো প্রদীপের নিচেই অন্ধকার। কারণ সোনারপুর তুমি জানবে কলকাতার একদম লাগোয়া প্রথম আধা শহর বলতে যেটা বোঝায় সোনারপুর, এবং সেই সোনারপুরের এই প্রতাপনগর গ্রাম পঞ্চায়েত, যেটা সরাসরি সল্টলেক সেক্টর 5 থেকে শুরু করে কলকাতার বিভিন্ন প্রান্তে কয়েক মিনিটের রাস্তায় যাওয়া যায়, সেখানেই এই তালিবানি শাসনের অভিযোগ উঠল। যেখানে এই সালিশি সভা এবং এলাকার মানুষজন অভিযোগ করছেন, এক নয় একাধিক ব্যক্তিকে সালিশি সভায় ডেকে আনা হয়, সেখানে মারধর করা হয়। গতকাল রাত্রে আরও একটি অভিযোগ এসছে যে এক মহিলা তারা বিচার চাইতে গিয়েছিলেন এবং সেখানে তাদেরকে উল্টে ঝুলিয়ে তাদেরকে মারধর করা হয়েছে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার মানুষজন। তারা ভীত এই জামাল সর্দারের কীর্তিকলাপে। যদিও জামাল সর্দার কি এর আগেও এই ধরনের কীর্তিকলাপ ঘটিয়েছে নাকি এটাই প্রথমবার? দেখো, একাধিক অভিযোগ রয়েছে। পারিবারিক দ্বন্দ্ব থেকে শুরু করে জমির সমস্যা, সমস্ত সমস্যাই মেটাতেন এই জামাল উদ্দিন। এবং এলাকার মানুষজন যেটা বলছেন যে থানায় বা পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হতো না, কারণ সেইভাবে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ার কারণেই তারা নিজেরাই, এই জামালের বাহিনী রয়েছে, তারা গিয়ে এই সালিশি সভার আয়োজন করতেন। এবং এলাকায় জমি দালালি করে এত প্রতিপত্তি হয়েছে, এত তার টাকা পয়সা সে ইনকাম করেছে। এবং এই ঘটনা আসার পরেই কিন্তু ধারাবাহিকভাবে এলাকার মানুষজন তারা অভিযোগ করছেন, কারোর জমি, কারোর সালিশি সভার নাম করে বেধড়ক মারধরের এই অভিযোগ। যদিও এক নির্যাতিতা তিনি সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং এই ঘটনায় এই 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এই জামাল সর্দার সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই 2 জনকে গ্রেফতার করেছে, 2 জন পলাতক রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যার মধ্যে জামাল উদ্দিন সর্দারও রয়েছে। তার কোনো খোঁজ কি এখনো পর্যন্ত পাওয়া গেল? মূল অভিযুক্ত তো এই জামাল উদ্দিনই। দেখো, কালকে মূল অভিযুক্ত জামাল সর্দার, তার গতকাল দুপুর পর্যন্ত সংবাদ মাধ্যমের সামনে তাকে দেখা গিয়েছে, বাড়িতে সে ছিল। এবং সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশের পর থেকে জামাল এবং তার সঙ্গী তাদের খোঁজ মিলছে না, এমনটাই কিন্তু পুলিশ সূত্র খবর। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যত দ্রুততার সঙ্গে হোক জামালকে তারা গ্রেপ্তার করবে। মিমি, ধন্যবাদ অর্পণ। সালিশি সভায় ডেকে মহিলাকে মারধরের অভিযোগ, শুধু তাই নয়, শিকল দিয়ে বেঁধে বেধড়ক মারধর করার চাঞ্চল্যকর অভিযোগ। নৃশংস নির্যাতনের অভিযোগ দক্ষিণ 24 পরগনার সোনারপুরের। এখানকার প্রতাপনগরের সাঙ্গুরের বাসিন্দা জামাল উদ্দিন সর্দার তৃণমূল কর্মী বলে পরিচিত। গ্রামের মধ্যে তার প্রাসাদের মতো বাড়ি। অভিযোগ, এই বাড়িতেই বসে সালিশি সভা, বিচারের জন্য ডেকে চলে তাণ্ডব। সম্প্রতি এক মহিলাকে শিকল দিয়ে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ। পারিবারিক ব্যাপারে একটা ঝগড়া হয়েছিল, ও বিচার করবে বলে আমাদেরকে ডাকে। জামাল সর্দার তৃণমূলের একটা কর্মী ছিল, বিচার করবে বলে ডেকে আমাকে শিকল দিয়ে বেঁধে অতিরিক্ত ভাবে আমাকে মারধর করে। আমার ছেলে, স্বামী সবার সামনে, এমনকি আমার স্বামীকেও মারধর করে। সম্পূর্ণ ফাঁসানো চক্রান্ত। তাহলে যদি সেরাম হয় নিশ্চয়ই তার কাছে ফোন ছিল এবং সে একটা ভিডিও করে পোস্ট করুক। শিকলটা তো আমার বাড়িতে ঘোড়া আছে, ঘোড়া বদমাইশ বলে শিকল দিয়ে বাঁধা টাধা হয়। শিকল কি মানুষের বাঁধার জন্য একটু বাড়িতে রেখে দেয়? তার ছেলেরা তার অত্যাচারী, বাড়ি ছেড়ে সবাই চলে গেছিল। আমি তাদেরকে ভালো করে বুঝিয়ে এবং মারধরের যে অভিযোগটা করছে সম্পূর্ণ মিথ্যে এবং সম্পূর্ণ ভুল। এই জামালের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগও সামনে এসেছে। আমার একটা জমি 2 বছর ধরে নিয়ে জামাল সর্দার, ঠিক আছে, ও বলতে যাচ্ছি ও মারতে আসছে। গত পরশু দিনকে আমিন এসেছিল, আমিনের সামনে বিশাল গন্ডগোল হয়েছে 10 কাঠা জমি। এখানে জামাল একটা দল বলা আছে, সেই টিমটা ওর কথা শোনে, ঠিক আছে, ও এখানে দাফিয়ে বেড়ায়। সম্প্রতি উত্তর দিনাজপুরের চোপড়ায় সালিশি সভায় অত্যাচারের ছবি সামনে আসে। রাস্তায় যুগলকে বেধড়ক মারধর করতে দেখা যায়। সেই ঘটনায় মূল অভিযুক্ত জেসিবি ছিল স্থানীয় তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ, আর সোনারপুরের জামাল
তৃণমূল কর্মী বলে পরিচিত। তার বিরুদ্ধে মহিলাকে মারধরের অভিযোগ উঠতেই আসরে বিজেপি। জামাল সর্দার অট্টালিকাটা কি করে বানালেন আমার কাছে প্রশ্ন, এবং সেইখানে সালিশি সভা বসে, বহু মহিলা আমাকে কমপ্লেন করে, অবাক ব্যাপার, তারা তৃণমূল করে, জায়গায় জায়গায় শেকল বাঁধা আছে, পারিবারিক কিছু অশান্তির জন্য তাকে ডেকে পাঠানো হয় এবং সেখানে তাকে পায়ে শেকল বেঁধে রাখা হয়। তাদের জমি ভয় দেখিয়ে জবরদখল করছে এই জামাল সর্দার। এটা একটা সমাজে 99.99টা ভালো ঘটনা ঘটে, 0.01% হয়তো খারাপ ঘটনা ঘটে। সব ব্যাপারের সঙ্গেই রাজনীতি দলাদলি হয়তো থাকে না। কোনো ব্যক্তিগত পারিবারিক গন্ডগোল, শরিকি গন্ডগোল, এলাকার কোনো গোষ্ঠীর গন্ডগোল, সব ব্যাপারেই যে রাজনীতি থাকে তা নয়। কিছু ঘটনা ঘটে যায় অবাঞ্ছিত, সেগুলো পুলিশ প্রশাসন দেখছে। শিকল দিয়ে বেঁধে মারধরের অভিযোগে সামনে আসতেই পদক্ষেপ করেছে সোনারপুর থানা। মঙ্গলবার জামাল উদ্দিনের বাড়ি থেকে কয়েকজনকে আটক করে পুলিশ। অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।